ক্লাস 11 তো কমপ্লিট হয়ে গেল। এবার ক্লাস 12-এর প্রস্তুতির সময় এসে গেছে। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে 2027-এ, তোমাদের জন্য আজকের এই ছোট্ট বিশেষ উপস্থাপনা, যেটা শোনাটা তোমার অত্যন্ত জরুরি। তার কারণ ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমরা দিয়ে এসেছো এবং সেখানে যে রেজাল্টে তোমরা তোমাদের মান লক্ষ্য করেছো, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই মানে যদি চলতে থাকে তাহলে ক্লাস 12টা কিন্তু তোমাদের কাছে খুব কঠিন হয়ে যাবে। তার কারণ ক্লাস 11-এর দুটো সেমিস্টারের প্রশ্নপত্রই স্কুলের তৈরি, স্কুলের স্যার ম্যামরা করেছিলেন এবং সেইখানে যতদূর তোমাদের পড়াশোনা হয়েছিল তার ওপরে বেশ করে প্রশ্ন হয়েছে এবং সেখানে হয়তো বেশ কিছু ভাইটাল জায়গা স্যার ম্যামরা বলে দিয়েছিলেন যে এই জায়গাগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে, বা কিছু প্রশ্ন হয়তো লিখিয়ে দিয়েছিলেন, সেখান থেকে প্রশ্ন আসবে। এইভাবে ক্লাস 11টা কমপ্লিট করে ফেলেছো ঠিকই, ক্লাস 12-এর সঙ্গে কিন্তু এরকম কোনো চিত্রের মিল তুমি পাবে না। তার কারণ ক্লাস 12-এর যে সিলেবাসটা রয়েছে একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই হোল সিলেবাসের ওপরেই কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে এবং সেই প্রশ্নপত্র আসবে বোর্ডের তরফ থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সুতরাং এখানে বাছাই করা কোনো ব্যাপার বা কিছুটা সিলেবাস কমপ্লিট হয়েছে কিছুটা হয়নি, এর ওপর ডিপেন্ড কিন্তু করবে না। সুতরাং তোমার রেজাল্ট যদি তুমি ভালো করতে চাও, উচ্চ মাধ্যমিকের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, জীবনের বড় দ্বিতীয় পরীক্ষা, সেই পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে তোমাকে এই ক্লাস 12টায় কিন্তু কোমর বেঁধে লাগতে হবে। আর সেই কারণেই তোমাদের জন্য আজকে আমি ঠিক এই কথাটাই লিখতে বাধ্য হয়েছি যে একাদশে বরবাদ, দ্বাদশে বাজিমাত। একাদশে তুমি জানো যে তোমার সেই সময় যে আশা ছিল, যেরকম মানের তুমি ছাত্র বা ছাত্রী, সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট একেবারেই হয়নি। তার কারণ শুধুমাত্র ঢিলেমি। হ্যাঁ, এটা বলতে আমি বাধ্য হচ্ছে, হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে না, ক্লাস 11টাকে তোমরা ততটাও গুরুত্ব সহকারে কিন্তু নাওনি। বিশেষ করে ফার্স্ট সেমিস্টার যেটা ছিল এমসিকিউ প্যাটার্ন, সেখানে তো তোমরা প্রচুর নম্বর পেয়েছো, কিন্তু একেবারেই সেই অনুযায়ী তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোনো ডেপথ তৈরি হয়নি। আর সেমিস্টার 2-তে এসেও কোনো রকমে একটু ঠেকে ঠুকে করে দিয়েছো, তাতেও হয়তো অনেকে সাপ্লিমেন্টারি পেয়েছো। কি আমি ঠিকই বলছি তো? একদম মিলে যাচ্ছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে। কিন্তু তুমি বলো তো, ঠিক এই গতানুগতিকতা যদি তুমি পড়াশোনা করো, তাহলে কি ক্লাস 12-এর মতন একটা বোর্ড এক্সামে গিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব? কখনোই নয়। তাই বলেছি যে একাদশটা তোমার বরবাদিতেই কেটে গেছে, কিন্তু ঠিক ঘুরে দাঁড়াতে হবে তোমাকে, একেবারে 360 অ্যাঙ্গেল ঘুরতে হবে, ঘুরে সেটাই তোমাকে বাজিমাত করে দেখাতে হবে ক্লাস 12-এ। আর তার জন্যই আজকের উপস্থাপনায় বেশ কিছু গোপন ট্রিক্স অ্যান্ড টিপস বলতে চলেছি, যেটা ভীষণ কার্যকরী। ক্লাস 11-এর পরীক্ষাটা, দুটো পরীক্ষায় তুমি স্কুলের মধ্যেই দিতে পেরেছিলে। 12-এর পরীক্ষাটা কিন্তু এরকম নয়, সেখানে তোমাকে ভিন্ন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং সেখানে দুটো যে সেমিস্টার তুমি দেবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের জন্য দুটো আলাদা ভেন্যু হতে পারে। সেম ভেন্যুতে দুটো সেমিস্টার হতে পারে, আবার আলাদা আলাদা ভেন্যুতেও হতে পারে। সুতরাং এই বাইরের পরিবেশে গিয়ে একটা ভালোভাবে পরীক্ষা দিয়ে সেখান থেকে ভালো রেজাল্ট তৈরি করতে গেলে তোমাকে কিন্তু একদম শুরুর থেকেই কোমর বেঁধে তৈরি হতে হবে, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে যাতে তুমি ভালো রেজাল্টটা করতে পারো। আর কোন কোন কৌশলে সেটা করা সম্ভব সেটাই তো এখন বলতে চলেছি, তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। দেখো, ক্লাস 12-এ তুমি এই যে এখন শুরু করছো, এখানে যে দুটো পরীক্ষা রয়েছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তার মধ্যে এখন তোমাদের প্রিপারেশন হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য, যেখানে সম্পূর্ণটা হবে এমসিকিউ প্যাটার্নের উপরে পরীক্ষা, ওএমআর সিটে পরীক্ষা। আর এই ওএমআর সিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে সেই ওএমআরটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আগে ভালো করে জেনে নিতে হবে। আর এই ওএমআর সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে, কারণ ক্লাস 11-এ তোমরা ওএমআর এর ওপরেই পরীক্ষা দিয়েছো। তো এই জায়গাটা ভালো করে নিজেকে রেডি করতে হবে, কোথায় রোল লিখবে, কোথায় নম্বর লিখবে, কোথায় রেজিস্ট্রেশন লিখবে, এইগুলো যেমনভাবে রেডি করতে হবে। তেমনি তোমরা জানো যে তোমাদের 7 থেকে 8 ধরনের কিন্তু এই এমসিকিউ আসবে, সেগুলো যাতে সাবলীলভাবে উত্তর করতে পারো তার জন্য কিন্তু অতি অবশ্যই নিজেকে ভালো করে প্রথম থেকেই প্রস্তুত করতে হবে। এইবার বলি, থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিছু কিছু বিষয় যেটা 40 নম্বরের পাবে, আবার কিছু কিছু বিষয় পাবে যেগুলো 35 নম্বরের পরীক্ষা। 40 নম্বরের পরীক্ষা যে বিষয়গুলো, সেখানে 30% পেতেই হবে, মানে 12 নম্বর পেতেই হচ্ছে। আর যেগুলো 35 নম্বরের পরীক্ষা, সেখানেও 30% পেতে হবে, মানে 10.5 নম্বর কিন্তু পেতেই হচ্ছে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। এইবার তোমাদের এই যে পরীক্ষাটা দেবে তোমরা,
এই থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতির যে সময়সীমা সেটা কিন্তু খুব বেশি তুমি হাতে একেবারেই পাবে না। সেমিস্টার মানে 6 মাস অন্তর, এটা বোঝালেও আমরা যদি আমাদের পূর্ব অভিজ্ঞতা দেখি, তোমরা যদি তোমার দাদা দিদিদের দিকে লক্ষ্য করো, গত বছরের ক্ষেত্রে যেটা হয়েছে সেখানে কিন্তু একদমই বেশি সময় পাওয়া যায়নি। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে তুমি নিজের তাগিদে সময়টাকে কাজে লাগাও এবং নিজেকে প্রস্তুত করতে থাকো। দেখো, এখনো তোমাদের 12-এর ক্লাস কিন্তু শুরু হয়নি। এপ্রিলের 4th উইক থেকে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা। যতক্ষণ না ক্লাস শুরু হচ্ছে স্কুলে, ততক্ষণ যেন তোমাদের মধ্যে একটা গা ছাড়া ভাব লক্ষ্য করা যায়। মানে তোমরা যে একটা নিজেদের প্রচেষ্টায় নিজেদেরকে তৈরি করতে থাকবে, সেই ব্যাপারটা যেন আসছেই না। তাহলে এপ্রিলে ক্লাস শুরু হলো, এরপর কি হবে? কিছুদিন পরেই গরমের ছুটি পড়ে যাবে, আবার তাহলে সেই ছুটি মনোভাব। ছুটি শেষ না হতে হতেই, কিছুদিন না ক্লাস হতে হতেই কিন্তু তুমি দেখবে যে কখন যেন পরীক্ষাটা খুব সামনে এসে হাজির হয়ে গেছে। তাহলে প্রস্তুতিটা নেবে কিভাবে? তার জন্যই তো তোমাকে এই উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে। যে গোপন কৌশলগুলোর কথা বলছি সেগুলো অতি অবশ্যই মেনে চলতে হবে। এইবার তোমার মনে যদি প্রশ্নটা এরকম এসে থাকে যে ঠিক কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, কিভাবে তোমার এই পড়াশোনাটা চালিয়ে গেলে তুমি একটা ভালো মার্কস ডিজার্ভ করতে পারবে, কি পদ্ধতিতে তোমাকে এই কয়েকটা দিন ধরে পড়াশোনা করে যেতে হবে, তাহলেই একটা ভালো মার্কস তোমার হাতের মুঠোয় ধরা থাকবে, এই প্রশ্নগুলো যদি তোমার মধ্যে এসে থাকে তারই উত্তর পেয়ে যাচ্ছ আজকের উপস্থাপনায়। তাই মনোযোগ সহকারে শুধু দেখলেই হবে না, সেখান থেকে তোমাকে আত্মীকরণ করে নিতে হবে, আসল বিষয়বস্তুগুলো কিন্তু তুলে নিতে হবে। আর এই রকম গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি তুমি আরও পেতে চাও, তাহলে কিন্তু নিয়মিত চ্যানেলের সঙ্গে তোমাকে জুড়ে থাকতে হবে, নিয়মিত দেখতে হবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনাগুলো থেকে তোমাকে সংগ্রহ করে নিতে হবে মূল বিষয়বস্তুগুলো। আর যদি তুমি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও গুরুত্বপূর্ণ উপস্থাপনার নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ, ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন পাওয়ার জন্যই তোমাকে এই কাজটা কিন্তু করতেই হবে। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, এই প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে তাহলে বলবো বই তোমরা নিশ্চয়ই এখনো কেনোনি, কেনার কথাও নয়, কারণ এখনো ক্লাস শুরু হয়নি। যেহেতু ক্লাস শুরু হয়নি, তাই কোন বই কিনতে হবে, তোমার স্কুলে কোন বইটার ওপরে বেশি করে জোর দেওয়া হবে সেটা জানা সম্ভব নয়। আর কোনো জনের ক্ষেত্রে একাধিক বই কেনার মতন সামর্থ্য সবসময় থাকে না। তাই তোমাদের বলবো, সিলেবাসের যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাই তোমরা পুরনো বই আপাতত কালেক্ট করে নিতে পারো। যারা কমপ্লিট করে ফেললো ক্লাস 12 2026-এ, তাদের থেকে তোমরা বইটা আপাতত কালেক্ট করে নিতে পারো এবং সেখান থেকে অন্তত সিলেবাসটুকু খুব ভালো করে বুঝে নাও। কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন ঠিক নয়, মানে এমসিকিউ তো থাকছেই, কিন্তু কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কোন পোর্শনটার উপর বেশি করে জোর দিতে হবে, এই জায়গাটা বুঝে নেওয়ার জন্য পুরনো বইগুলো একটু তুমি এখন ফলো করো। আজকের এই উপস্থাপনাটা তোমার কাছে এই কারণেই খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো ক্লাস 11-এ তোমার বা তোমার বন্ধুদের রেজাল্ট কেমন হয়েছে, সেখানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছিল, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছিল, বা পার্শ্ববর্তী স্কুলগুলো সেখানেও যদি খোঁজ নিয়ে দেখে থাকো, তাহলে বুঝবে যে ক্লাস 11-এ তাদের রেজাল্টটা ঠিক কেমন হয়েছিল। সেই নিরিখে যখন ক্লাস 12-এর প্রস্তুতি তোমরা নিচ্ছ, তাহলে সেটা আরও কতটা বেটার করতে হবে। আর সেটা বোঝার জন্যই তো তোমাকে এখন এই গোপন কৌশলগুলো অবশ্যই দেখতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। তো এই এপ্রিলের 4th উইক থেকে তোমাদের যে ক্লাস শুরুর কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, তারপরেই বললাম যে আবার গরমের ছুটি এসে যাবে। সেই সময় হয়তো বোর্ডের তরফ থেকে একটা ইনস্ট্রাকশন থাকবে অনলাইন ক্লাসের কথা, যাতে তোমাদের পড়াশোনার রেগুলারিটি বজায় থাকে। কিন্তু একটা অনলাইন ক্লাস কখনোই অফলাইন ক্লাসের সমতুল্য হতে পারে না। অনলাইন ক্লাসে অনেকেই দেখা যায় অ্যাবসেন্ট থাকতে, আবার অনেকেই হয়তো সেখানে প্রেজেন্ট রয়েছে কিন্তু ঠিক সেইভাবে নয়, একটা ক্লাসে অফলাইন ক্লাসে যেভাবে থাকার কথা সেইভাবে নয়। সুতরাং এই জায়গায় স্কুলের পক্ষে সিলেবাস কমপ্লিট করে দেওয়াটা খুবই কিন্তু চাপ হয়ে যাচ্ছে, সময়টা যেহেতু কম পাওয়া যাচ্ছে, বিভিন্ন কারণে স্কুল ছুটি থেকে যাচ্ছে। কিন্তু তোমাকে যখন পরীক্ষা দিতে হবে, সেখানে এইসব কোনো কথাই তো আর খাটবে না, সেখানে পুরো সিলেবাস কমপ্লিট করে তার ওপরেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই এখন থেকে যদি তুমি না প্রস্তুতি নেওয়া শুরু করো, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হবে। তুমি ধরেই নাও তোমার এই 3rd সেমিস্টারের আগে তুমি সর্বসাকুল্যে সময় পাবে 4 মাস মতো।
আর তার মধ্যেই তোমাকে ফুল প্রিপারেশন নিয়ে নিতে হবে। কারণ তারপরে অল্প কিছু যদিও সময় থেকে থাকবে, তো সেটাকে তোমাকে রাখতে হবে রিভিশনের জন্য। আর এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা, সেখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। সেই মাল্টিপল চয়েস কোশ্চেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু প্রশ্ন কয়েক হাজার পর্যন্ত হওয়া সম্ভব, প্রায় প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হওয়া সম্ভব। সুতরাং এই এত প্রশ্ন, সেটা কি তুমি মুখস্থ করতে থাকবে শুধু? তার জন্যই কি প্রয়োজন? তোমার কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা বিষয়ের জন্যই, প্রত্যেকটা টপিক্সের যদি কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে সেখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন সহজেই তুমি তার উত্তরটা করে আসতে পারবে। আর তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। কারণ এমসিকিউ প্রশ্নের কিন্তু আদতে কোনো সাজেশন হয় না, শুধুমাত্র সম্ভাবনার কথা বলা যায়। প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব, যেখান থেকে খুশি প্রশ্ন হওয়া সম্ভব। আর তার জায়গায় তুমি যদি ভালো নম্বর সেখান থেকে তুলতে চাও, তার জন্যই তোমার টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়াটা বাধ্যতামূলক। আর এই টেক্সট বই খুঁটিয়ে পড়ার পাশাপাশি তোমাকে আরো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর করে ডেইলি রুটিন বানাতে হবে। এই যে ডেইলি রুটিনটা শুধুমাত্র তুমিই বানাতে পারবে, অন্য কেউ বানিয়ে দিলে কিন্তু হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি কোন সময় ঘুম থেকে ওঠো, কোন সময় আবার রাত্রে ঘুমাতে যাও, মাঝখানে কি কাজ করো, কোন সময় তোমার স্কুল আওয়ার্স, কোন সময় তোমার টিউশন যাওয়ার টাইম রয়েছে, বা মাঝে আরও কোনো কাজকর্ম থাকলে সেই সমস্ত কিছুকে বজায় রেখে তারপরে যে টাইমটুকু থাকছে সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, কোন সময় তোমার পড়তে বেশি ভালো লাগবে, কোন সময় কম ভালো লাগে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে ওই রুটিনটা তোমাকে তৈরি করতে হবে। একটা সুন্দর করে ডেইলি রুটিন অতি অবশ্যই বানাতে হবে। তাহলে অতি অবশ্যই একটা প্রপার ডেইলি রুটিন তোমাকে বানাতেই হবে, যেখানে তোমার ওই সমস্ত সাবজেক্টগুলো থাকবেই। মানে প্রতিদিন অন্তত কিছুটা করে সময় তুমি প্রত্যেকটা বইকে একবার ছুঁয়ে দেখবে এবং সেগুলোর থেকে কিছুটা করে হলেও তোমাকে পড়তে হবে। সেইভাবে একটা ডেইলি রুটিন তোমাকে তৈরি করতে হবে। তোমার যদি 5টা বিষয় থেকে থাকে তাহলে 5টা বিষয়, না হলে যদি তোমার 6টা বিষয় থেকে থাকে তাহলে 6টা বিষয়ে যেন ওই ডেইলি রুটিনের মধ্যে থাকে, কিছুটা করে সময় হলেও যেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার নির্ধারিত থাকে। রুটিন তো হলো, তাহলে রুটিনটা শুধু বানিয়ে রেখে দিলেই হবে না, তার ইমপ্লিমেন্টটাও কিন্তু তোমাকেই করতে হবে। কোনোভাবেই কিন্তু এটা ডিনাই করলে চলবে না। প্রতিদিন ওই রুটিনটা কিন্তু তোমাকে ফলো করতে হবে একদম ডে 1 থেকে। ঠিক এখন থেকেই তুমি যদি এগুলো মেনে চলতে পারো, তাহলে আমি তোমাকে অ্যাসিওর করছি যে অবশ্যই তুমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ভালো একটা রেজাল্ট করবে। তুমি কি আমার সঙ্গে সহমত? যদি হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা কমেন্ট করে যাও কমেন্ট সেকশনে এসে যে এগ্রি। আর আজকের এই উপস্থাপনা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও চলাকালীন সময়ে যদি হাই পয়েন্ট এসে যায় অতি অবশ্যই দিয়ে দাও। খুব শিগগির তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় আসতে চলেছে, তার জন্য নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।